15 বছরের নাবালিকা ধর্ষণের দায়ে গ্রেপ্তার বিবাহিত যুবক। জানা গেছে, বিশালগড় মহকুমা এলাকার 15 বছরের ব্রাহ্মণ পরিবারের এক নাবালিকা মেয়ের সাথে সোনামুড়া কুলুবাড়ি এলাকার সাদ্দাম হোসেন নামে এক বিবাহিত যুবক সামাজিক মাধ্যমে চলতি বছরের মার্চ মাস থেকে যোগাযোগ করে। তারপর থেকেই নাবালিকা মেয়েটিকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে রাজধানী আগরতলা শহরের কোনো এক হোটেলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ। এখানে শেষ নয়, গত 27 এপ্রিল ওই নাবালিকা মেয়েটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে সাদ্দাম হোসেন তার নিজ বাড়িতে নিয়ে গিয়ে সাদ্দাম এবং তার এক বন্ধু অভিষেক চক্রবর্তী ওই নাবালিকার উপর পাশবিক লালসা চরিতার্থ করে। পরের দিন মেয়েটি কোনো মতে সেই বাড়ি থেকে পালিয়ে আসে। এরপরে এই বিষয়টি তার মা বাবাকে জানায়। মঙ্গলবার সন্ধ্যায় বিশালগড় মহিলা থানায় অভিযুক্ত সাদ্দাম হোসেন এবং তার বন্ধু অভিষেক চক্রবর্তীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে লিখিত আকারে মামলা দায়ের করেন মেয়ের বাবা। মহিলা থানার পুলিশ যথারীতি ভারতীয় দণ্ডবিধির 366 এ, 376(3), 342, 354 এ, 506, 34 এবং পক্সো আইনে মামলা লিপিবদ্ধ করে মঙ্গলবার রাতেই ঘটনার মূল অভিযুক্ত সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে। বাকি অভিযুক্ত অভিষেক চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়নি। বুধবার দুপুরে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে পুলিশ বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করে। আদালত সূত্রে জানা গেছে, বিবাদী পক্ষের জামিনের আবেদন নাকচ করে সাদ্দাম হোসেনকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। সাংবাদিকদের একথা জানালেন সরকারি আইনজীবী। গত 27/4/2024 তারিখে বিশালগড়ের একজন মাইনর ভিকটিম, ওকে সোনামুড়ার দুইজন অ্যাকিউজড, একজনের নাম সাদ্দাম হোসেন আর একজনের নাম অভিষেক চক্রবর্তী, এই দুইজন ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইত্যাদির মাধ্যমে ওই ভিকটিমকে যোগাযোগ করে ভিকটিমের সাথে, এবং সেইভাবে করে অভিযোগ যে বিগত মার্চ মাস থেকেই ওই ভিকটিমকে তারা আগরতলা হোটেলে নেয় এবং সেখানে নিয়ে কয়েকবার ধর্ষণ করে এবং তাকে ভয়ভীতি প্রদর্শন করে। পরবর্তী সময়ে 27/4/2024 তারিখে এই ভিকটিমকে নিয়ে তারা সোনামুড়ায় সাদ্দাম হোসেন যে অ্যাকিউজড, ওর বাড়িতে নিয়ে যায় এবং সেখানে সারা রাত্র সেখানে থাকে এবং তাকে বলপূর্বক ধর্ষণ করে। এবং 2 নং যে বিবাদী অভিষেক চক্রবর্তী, সেও 1 নং বিবাদের অনুপস্থিতিতে সেখানে আবার তাকে ধর্ষণ করে। পরের দিন 28 তারিখ অপর অভিযুক্ত অভিষেক চক্রবর্তীকে কেন গ্রেপ্তার করা হলো না, এ নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে। কারণ সাদ্দাম হোসেন একা এই ঘটনার জন্য দায়ী নয়, অভিষেক নিজেও ধর্ষণের ঘটনায় সমান দায়ী। পুলিশ কেন অভিষেককে গ্রেপ্তার করেনি? ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।